চলুন ফিরে যাই আমাদের আজকের অতিথি চিত্রশিল্পী আর করিমের কাছে। আপনি কক্সবাজারের মহেশখালীতে থাকেন এবং সেখানেই আপনি এই শিল্প চর্চা করছেন। শুরুটা কিভাবে হয়েছিল? নার্সারিতে পড়ার সময় সেখানে যে ছবি আঁকার একটা বই থাকে, অন্য বইগুলোর চাইতে হচ্ছে আমাকে ছবি আঁকার বইটা বেশি আকর্ষণ করতো। আচ্ছা, ওইটা ওই বই এসে সবাইকে আকর্ষণ করে আমাকেও করতো। কিন্তু আমি মানে স্কুলের বাইরেও মানে আমি বইটা নিয়ে কপি করতাম। তো এইভাবে হচ্ছে করতে 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 একটা বাড়িতে জানাজানি হয়ে যায়, মানে আমি ওইদিকে সময় বেশি দিচ্ছি, মনোযোগটা বেশি দিচ্ছেন সেখানে। মানে আমার হচ্ছে কি মানে সাদা যে খাতা মানে গণিত খাতা এটা কিন্তু বেশি লাগতো। তো এটা বাড়িতে জানাজানি হয়ে গেছে। বাড়িতে তখনও মানে এটা বাধা দিচ্ছে না, মানে বাধার কথা কেন আমি বলছি সেটা হচ্ছে কি একটা সময় বাধার ব্যাপারটা আসে। আচ্ছা, এইভাবে করতে করতে হচ্ছে বাধার ব্যাপারটা কখন আসে সেটা হচ্ছে আমাকে ওখান থেকে হচ্ছে 2 বছর পরে আমাকে প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি করিয়ে দেয় আবার। তখন হচ্ছে আমি সেখানে শিল্পী হাশেম খানের যে অলঙ্করণ বইয়ের সাথে এই অলঙ্করণগুলো আমি পাই, এগুলোর সাথে পরিচিত হই। তখন থেকে হচ্ছে একেবারেই পুরোদমে আমার ছবি আঁকা। পুরোদমে বলতে হচ্ছে ওখানে যেমন একটা আনন্দের পাঠ, ওই দেখা যায় তাল গাছ হয়ে আমাদের গা, ওখানে আবার আঁকা আছে, আবার লেখা আছে, আবার দেখিয়েও দিচ্ছে, মানে এই যে লেখার সাথে ছবি আঁকার একটা মিল, তখন কিন্তু একটা মানে লেখাপড়ার প্রতি ছবি আঁকার প্রতি একটা অন্যরকমের একটা মেজাজ কাজ করে আমার। তখন কিন্তু আমি এই ছবিগুলো আমি কপি করতাম হাশেম খান স্যারের যে কাজ। তখন আমাদের বাড়িতে হচ্ছে ছবি আঁকা, মানে আমাদের বংশেও কেউ ছবি আঁকে না আসলে। তো এটা বাধা দিতে শুরু করে, ছবি আঁকা যাবে না এরকম একটা ব্যাপার কাজ করে। তারপরেও আমি আসলে মানে ছাড়তে পারি না, মানে চুরি করে করে আঁকতাম। মানে বড় ভাই বোনদের, আমাদের পরিবারে বলতে গেলে আমার পরিবারের প্রায় সবাই মাদ্রাসায় পড়াশোনা করেছেন। আচ্ছা, ওই তাদের বইগুলো, আমার বড় ভাই বোনদের বইগুলো আমি খুলে খুলে দেখতাম। ওখানে ছবি তেমন ছিল না, ছবিগুলো দেখতাম মূলত মানে চুরি করে করে। তো এগুলো আবার কপি করতাম, আমারগুলো করতাম, মানে ছবি যেদিকে তাকাই ছবি দেখতাম, ছবিগুলো আঁকার চেষ্টা করতাম। আপনি কবে থেকে আসলে সিদ্ধান্ত নিলেন যে না ছবিটা আঁকবেন এবং সেটা পরিবারকে বোঝাতে সক্ষম হলেন? মানে আমাকে থামাতে পারছে না, তারা চেষ্টা করছে, তো আমি আমার কাজ চালিয়ে যাচ্ছি। কিন্তু তো একটা সময় তারা মানে আমাকে আর বাধা দিচ্ছে না, মানে আমি বুঝতে পারি যে মানে তারা বুঝতে পারে যে মানে এটা আর কি মানে বাধা দিয়ে কাজ হবে না, মানে তাহলে সে হয়তো ওইটাতে ভালো করবে, সেটা করুক এরকম। তো আবার যেটা বললাম যে আমাদের পরিবারের সবাইকে মাদ্রাসায় পড়াশোনা করিয়েছেন, তো আমি কেন আবার স্কুলে, এটা একটা ব্যাপার আছে। আমার মা হচ্ছে মানে মানে আমাকে মানে কেজি স্কুলে, মানে অনেক বাচ্চা কাচ্চারা যায় না, মানে এটা তার দেখতে ভালো লাগতো। আচ্ছা, ওই ইচ্ছা থেকেই হচ্ছে আমাকে মানে কেজি স্কুলে ভর্তি করাবে, এরকম জেনারেল লাইনে আপনি লেখাপড়া করেছেন সেই জায়গা থেকে ব্যাপার আর কি, মানে ওখানে আমাকে ভর্তি করানো হয়। ওই থেকে হচ্ছে আমি মূলত ছবি আঁকা ব্যাপারটি আমার মধ্যে আসে এই আর কি। কিন্তু আপনি তো বিভিন্ন মাধ্যমে ছবি আঁকেন। আমি যদি বলি পাতার কথা, পাতা দিয়ে মানে গাছের যে পাতা আছে সেই পাতা দিয়ে, বালু দিয়ে, কফি দিয়ে বা পানি দিয়ে বিভিন্ন রকম প্রতিকৃতি তৈরি করেন। এই বিষয়টা মানে বিভিন্ন রকম মাধ্যম ব্যবহার করে যে ছবি আঁকা যায়, এটা কবে থেকে তৈরি হলো আপনার মধ্যে? এটা হচ্ছে কি আমার যেখানে বেড়ে ওঠা কক্সবাজারের মহেশখালী, ওখানে হচ্ছে কি মানে এত মানে প্রকৃতি মানে এত মানে সুন্দর হাতছানি দিয়ে ডাকছে এরকম অবস্থা। ওখানে বাড়ি থেকে বের হলেই নদী, নৌকা, আকাশ, পাখি এরকম অবস্থা। তো এরকম একটা প্রাকৃতিক পরিবেশে ওখানে মানে সব দিকেই হচ্ছে মানে আকার উপজীব্য, মানে আকার মতো এত সাবজেক্ট, অনেক উপাদান আছে, এটা শেষ নেই। ধরেন আমি যদি বলি আমার বাড়ির উঠোনে হচ্ছে কি অনেক ধরনের গাছ আছে, কাঁঠাল পাতা যেমন, মানে এটা পেকে হচ্ছে মানে একদম ফাঁকা কাঁঠাল পাতা যখন পড়ে যায় মাটিতে, আমি তুললাম একবার, মানে এটা এত সুন্দর কালারফুল, মানে এটা নষ্ট হয়ে যাবে, চুলায় যাবে, শুকিয়ে যাবে। আমার কাছে মনে হলো এটা দিয়ে তো কিছু একটা করা যায়, ঠিক আছে।
এরকম চিন্তা থেকেই মূলত এটা প্রকৃতি আমাকে মানে করাচ্ছে এরকম আর কি। চিন্তা থেকেই কিন্তু আমার মধ্যে এই জিনিসটা আসছে। ভালো আঁকতে গেলে ভালো দেখতে হবে, এটা কাজ করতে করতে আসলে মানে বুঝছি এই আর কি। এবং সবথেকে মূল অনুপ্রেরণা আপনাকে প্রকৃতিটাই জুগিয়েছে। এটাই। আচ্ছা, তারপরে তো বেশ কিছু এক্সিবিশন আপনার করা হয়েছে বা এক্সিবিশনে পার্টিসিপেট করা হয়েছে, সেগুলো একটু জানতে চাই। গ্রুপ এক্সিবিশনে কাজ আমার কিছু ছবি আঁকা স্থান পেয়েছে। এর মধ্যে বলতে গেলে বলার মতো 2017 সালে আমাদের যে রোহিঙ্গা সমস্যা, এটার উপরে আমাদের কক্সবাজার আর্ট ক্লাব আয়োজিত আন্তর্জাতিক চিত্র প্রদর্শনী মানবতার জন্য শিল্প, ওখানে অনেক শিল্পীরা কাজ করেছেন। সেখানে হচ্ছে কি আমরা ছবি বিক্রি করে মানে রোহিঙ্গাদের সাহায্য করেছিলাম এরকম আর কি। আচ্ছা, এরপর হচ্ছে বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক জল রং প্রদর্শনী 2018 সালে শিল্পকলা একাডেমিতে, ওইটাতেও আমার কাজ স্থান পেয়েছে। তারপর হচ্ছে 2019 সালে কক্সবাজার আর্ট ক্লাব আয়োজিত সম্প্রীতি সমাবেশ উপলক্ষে এক্সিবিশন, ওখানে আমার কাজ স্থান পেয়েছে। এছাড়াও বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী মহেশখালী উপজেলা শাখা, আমাদের দুজন, আমি এবং আমার বন্ধু মংলাওয়ান, আমার মহেশখালীরই, আমাদের দুজনের চিত্র প্রদর্শনী করেছিলেন আমাদের উদীচী মহেশখালী শাখা আর কি। এতগুলো এক্সিবিশনে আপনার অংশগ্রহণ করা হয়েছে, নিজের সোলো এক্সিবিশন করা বা একক প্রদর্শনী করার প্রতি আগ্রহটা কখনো তৈরি হয়েছে বা মনে হয়েছে যে এটা করা দরকার? তো অবশ্যই আছে, এটা আমার চিন্তাও আছে অবশ্যই। কাজ এটার জন্য আসলে ওই রকম কাজ মানে এই একক প্রদর্শনীর জন্য কাজ করা, এটা কিন্তু মানে আমি করতে চাই, আমি মানে শুধু ছবিগুলো একটু অর্থবহ হবে, মানে ওইরকম কাজ করব, সেখানে আসলে মানুষের গল্প থাকবে, সেখানে মানুষের চিন্তা চেতনা থাকবে, মানে সেখানে মানুষ নিজেকে খুঁজে পাবে, মানে কিছু ওইরকম কিছু থাকবে। আমি কিছু বোঝাতে চাচ্ছি, মানে আমি মানে কি চিন্তা করি, আমার যা দৃষ্টিভঙ্গি, আমরা যখন একজন পিকাসোর চিত্রকর্ম দেখি তখন কিন্তু তার দৃষ্টিভঙ্গি দেখি, ঠিক আছে, একজন ভ্যান গোগের যখন চিত্রকর্ম দেখি, একজন জয়নুল আবেদিনের, একজন হাশেম খানের, একজন শিল্পীদের চিন্তা ভাবনার প্রকাশ হচ্ছে তাদের এটা তার দৃষ্টিভঙ্গি। তো আমার দৃষ্টিভঙ্গি কি, এটা আমি আসলে রপ্ত করতে চাচ্ছি, যেটা হচ্ছে মানে স্টাডির মাধ্যমে আসবে, যেটা হচ্ছে নিজস্বতা। শিল্পের মৌলিকত্ব কি, নিজস্বতা। এই নিজস্বতা কিন্তু আমি চেষ্টা করতেছি, এটা আসবে হচ্ছে স্টাডির মাধ্যমে। আমি স্টাডি করে যাচ্ছি। আমি এখনো পর্যন্ত মানে এটা তো চলমান প্রক্রিয়া, ঠিক আছে, মানে ওই রকম কাজকর্ম এখনো পর্যন্ত আমি আসলে করতে পারছি না। আমি চেষ্টা করতেছি ওই জায়গাটায় কাজ নিয়ে যে একজন শিল্পীর যে সন্তুষ্টি, সেটা অর্জন করতে পারলে আপনি হয়তো আপনার প্রদর্শনী আয়োজন করবেন। ওইটাই আর কি, মানে ওই রকম সুযোগ সুবিধা কিন্তু আছে, না এরকম না। আমার ইতিমধ্যে কিন্তু অনেক পরিচিতি, মানুষের ভালোবাসা, এটা বলতে হয় অবশ্যই তৈরি হয়েছে। একটি প্রশ্ন করতে চাই আপনাকে, যে মহেশখালীতে থেকে এই যে বর্তমান সময়ে যারা অন্যান্য শিল্পী আছেন তাদের সাথে বা তাদের কাজের সাথে নিজেকে তাল মিলিয়ে চলা বা সেইভাবে করে শিল্পী রূপে একটা প্রকাশ করার যে ব্যাপার বা উপস্থাপন করার যে ব্যাপার নিজেকে, সেখানে কি কোনো চ্যালেঞ্জ ফেস করেন কিনা? কিছু হচ্ছে সামাজিক প্রতিবন্ধকতা ছিল, যেগুলো হচ্ছে এখন আর সেভাবে নাই, ছিল না তা কিন্তু না, ঠিক আছে। যেমন আমি পরিবারের কথা বললাম, সে এটাতে হয়তো ভালো করবে, তাকে আর বাধা দিয়ে লাভ নাই, ঠিক আছে। যেমন আমি লম্বা চুল রাখছি, এটা কিন্তু প্রচলিত আমাদের সমাজ ব্যবস্থার বাইরে, আমরা যেখানে বাস করি আর কি। তো এটা কিন্তু আমি করতে করতে নিজেকে ওইভাবে যখন করে নিয়েছি, মানুষ এটা করবে, এটা তার জন্য ঠিক আছে, এটা আর কিছু বলার। তো আসলে মানে ছবি আঁকতে পারতেছি, ঠিক আছে, ওইরকম একটা জায়গাতে, এটাও কিন্তু কম না, মানে এটাও কিন্তু একটা মানে স্বাধীনতার ব্যাপার, ঠিক আছে। এটা কিন্তু ধরেন এমনি ঢাকা শহর, এগুলো কিন্তু আমি যেটা মনে করি, আমি যেটা ফিল করি নিজে নিজে, প্রসার বা আর্থিকভাবে বা মিডিয়ার ক্ষেত্রে ঠিক আছে, কিন্তু শিল্প সৃষ্টির হচ্ছে কি গ্রাম। আমি যেটা বুঝি আমার অভিজ্ঞতা দিয়ে, এটা হচ্ছে একদম মানে গ্রামে আমি শিশিরের ফোঁটা, এটা কিন্তু আমি শহরে ওইভাবে দেখি না। যেমন গাছের ফাঁকা অংশ দিয়ে ছাদ দেখা জ্যোৎস্না রাতে, এটা কিন্তু আমি শহরে ওইভাবে পাই না, ঠিক আছে। তো গ্রামের ব্যাপারগুলো আমাকে টানে, যে কারণে হচ্ছে আমি গ্রামে থাকি,
কাজে কর্মে অবশ্যই টাকা আসতে হয়, আমি আসি। আগামী দিনগুলোতে কি পরিকল্পনা আছে, কিভাবে কাজটাকে এগিয়ে নিয়ে যেতে চান? ছবি আঁকা ছাড়া আমাকে দিয়ে আর কোনো কাজ হবে না। আচ্ছা, আমাকে যেহেতু এটাই করতে হবে, আমি এটাই করব। আমার খুব বেশি আসলে বড়সড় মানে স্বপ্ন নাই, মানে কিছু ঘটে যাবে এটার আশাও করি না। আমি নিজস্ব আমার যতটুকু আছে, আমার যা আছে, আজকাল অনেকে অনেক কিছু ভাবে, ও হয়তো এটা দিয়ে সেটা বানাবে, এটা সেটা না। আমার ছবি আঁকা আছে, আমার কর্ম আছে, আমি এটা দিয়ে সৎভাবে আমি যতটুকু পারি আমি এটা দিয়ে যাব সামনে। ঠিক আছে, আমার লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে আমার ছবি আঁকাকেই ঘিরে। তো আমার ব্যাপার হচ্ছে আমার কাজের মধ্যে যেটা বলছিলাম যে একটু আগে, পরিবর্তন নিয়ে আসা, মানে একটা নিজস্বতা স্টাডি। এটা কিন্তু হয়তো আর্থিকভাবে একভাবে চিন্তা করলে কিন্তু অনেক আছে। আমি আপনাকে বলি, আমাদের যে মহেশখালী উপজেলা, ওখানে কিন্তু আমাকে অনেক অভিভাবকও বলে যে এবারে ভাই আপনি একটা আর্ট স্কুল দেন, মানে এরকম একটা। এটা কিন্তু খুবই, আমার তো আসলে ওখানে ওইটা ঠানে না। ব্যাপার হচ্ছে এটা কিন্তু টাকা পয়সা ইনকামের ক্ষেত্রে কিন্তু খুব একটা সুযোগ আছে, আমাকে ওইটা টানে না। অনেকগুলো প্রতিকৃতি আঁকা হয়েছে, প্রায় 2000-এর উপরে। এটা সংখ্যা হিসাব করে আঁকি নাই, আসলে অজস্রতা শ্রেষ্ঠত্ব দিতে পারে না। এটা একটা আঁকার পরে একটা সংখ্যা করে তারপরে এটা বলছি আর কি, মানে একটা সংখ্যা এসে দাঁড়ালো, তারপরে এটা হিসাব করছি আর কি। এটা কিন্তু হিসাব করে আঁকা। তো ওখানে হচ্ছে কি, আমি তাদের আবার পড়ি, তাদের সম্পর্কে পড়ি, জানি, তারপরেই কিন্তু আঁকি। হয়তো আঁকার আগে একটু পড়লাম, আঁকার পরে আরো ওই ব্যক্তি সম্পর্কে আমি পড়লাম। যে কোনো শিল্পীরই তো আসলে জীবিকা নির্বাহের তাগিদে আর্থিক বিষয়টা জড়িত থাকে। তো সেই ক্ষেত্রে আপনি এই বিষয়টাকে নিয়ে আসলে চিন্তা করেন কিনা কখনো? হচ্ছে আর কি, একেবারে যে হয়ে গেছে খুব বেশি টাকা পয়সা এইরকম না। ঠিক আছে, স্বাদ এবং সাধ্যের সমন্বয়ে যতটুকু আর কি। এখানে একটা বড় ব্যাপার হচ্ছে আমি প্রশান্তি পাচ্ছি। টাকা হয়তো সে পাবে না, টাকা পয়সার ব্যাপারটা, কিন্তু এখানে আমি প্রশান্তি পাচ্ছি। আমার কাছে তো মাঝে মধ্যে মনে হয় যে আমি আনন্দের জন্য ছবি আঁকছি, কোনো টাকাও পাচ্ছি, এরকম ব্যাপার। তো মানে এটা একটা জায়গা তৈরি হয়ে গেছে। আমি বইয়ের প্রচ্ছদ এবং অলঙ্করণের দিকেও আমি একটু যাচ্ছি। এটা অনেকেই আমাকে তাগিদ দিচ্ছেন, আপনি ভাই এই কাজটাতে আপনি ভালো করবেন। তো অনেক কিছু, বেশ কিছু প্রকাশনার সাথে কাজ করা হচ্ছে, তো চলছে। আমি এটা নিয়েই আসলে থাকতে চাই। মানে যেটা বলছি, একটু ঝুঁকি আছে, একটা আছে না আসলে। আমি কোথায় যেন পড়েছিলাম, একটা মানুষ না খেয়ে 3 মাস বাঁচতে পারে, কিন্তু আনন্দের অভাবে 3 দিনে মারা যেতে পারে। তো খুব বেশি বড়া ফেটেও শিল্প হয়, এটা আমি মনে করি না। তো এটা আসলে দরকার আছে, মানে একটু ইয়েও দরকার আছে, মানে অবশ্যই জীবন সংগ্রামটা আমাদের জীবন বোধ তৈরিতে সাহায্য করে, আর এই জীবন বোধটাই আসলে একজন শিল্পী তৈরি করে। নান্দনিকতার বোধ, এগুলো ছাড়া আসলে মানুষ হওয়া যাবে না। মানে এগুলো দরকার আছে, মানে এগুলোর জন্য শিক্ষা দীক্ষার প্রয়োজন আছে। ছবি তো অনেকে আঁকে, তাবৎ বিষয়ে পড়াশোনার দরকার আছে। আমি পড়ি, জানি। মুখাবয়বের ক্ষেত্রে যেটা বলছি, যাদের মুখাবয়ব আঁকে তাদের সম্পর্কে আমি পড়ি। আসলে অনেক কিছু আসলে করেছেন, এবং সামনের দিনগুলোতে আমরা এটাই প্রত্যাশা করব যে আপনার যেই লক্ষ্য বা যেই আনন্দ নিয়ে আসলে কাজ করে যাচ্ছেন সেটা যেন বাস্তবায়ন হয়। অনেক ভালো লাগলো আজকে আমাদের আয়োজনে এসেছেন, সময় দিয়েছেন। ভালো থাকবেন। সবাই আমার জন্য শুভকামনা করবেন, আমি যেন আমার লক্ষ্যে পৌঁছাতে পারি। প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে। এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত ও পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলাভিশন নোট টাওয়ার, 110 বীরতম, CR দত্ত রোড, ঢাকা 1205। ফোন 96320304। আমাদের ইমেইল অ্যাড্রেস dinprotidin@banglavision.tv। ইংরেজ নাট্যকার জর্জ বার্নার্ড শর একটি উক্তি বলে বিদায় নেব আজ। তিনি বলেছেন, দরিদ্র হবার ভয় তোমাকে পেয়ে বসার বড় পুরস্কার হলো তুমি খাবে কিন্তু জীবনকে উপভোগ করবে না। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ ও সুন্দর থাকুন। আজ সারাদিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক।